नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সকলে। आशा करছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব আপনারা যাকে ভালোবাসেন তার কাছ থেকে কে কে প্রপোজ পেতে চলেছেন, কারা একটা ভালোবাসার কমিটমেন্ট পাচ্ছেন এবং কাদের আরেকটু কাজ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে। অন্যান্য বারের মতন আমি এখানে আপনাদের জন্য দুটো গ্রুপকে রাখার চেষ্টা করছি। আপনারা ইচ্ছা মতন একটা গ্রুপকে বেছে নিন। আমি এখানে সারপ্রাইজ গ্রুপ হিসাবেই আপনাদের সামনে রিভিল করব। সো গ্রুপ 1-এ কারা কারা পাচ্ছেন প্রপোজ কমিটমেন্ট আর এর জন্য কি কাজ করতে হবে সেটা চলুন চট করে দেখে নিই। ওয়াও, এখানে 9 অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে গ্রুপ 1-এর মানুষদের জন্য। আর গ্রুপ 2-এর মানুষদের জন্য দেখি কি রয়েছে 7 অফ ওয়ান্ডস। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। যারা গ্রুপ 1-এর সাথে রিডিং দেখতে চাইছেন তারা 9 অফ ওয়ান্ডসের সাথে কন্টিনিউ করুন। আর যারা এখানে রিডিং দেখবেন বলে ঠিক করেছেন 9 অফ ওয়ান্ডসের সাথে, তারা প্রথম গ্রুপটাকে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা দুটো রিডিংকেই দেখতে পারেন। যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করবেন নিজেদের গ্রুপ হিসেবে। আপনাদেরকে বলি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমার কাছে যদি পার্সোনাল ট্যারো রিডিং চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জেনে নিতে পারেন। সো চলুন সোজা আমরা রিডিং শুরু করে দিই। 9 অফ ওয়ান্ডস কার্ডটিকে যারা পছন্দ করেছেন তারা না বেশ ভয়ে ভয়ে রয়েছেন। আপনাদেরকে বলা হচ্ছে আপনারা ভয়কে জয় করতে শিখুন, ভয়কে ইগনোর করুন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা কোনো একটা সম্পর্ক থেকে কমিটমেন্ট পাবেন, সেটা একরকম ডিভাইনলি গাইডেড হয়ে গিয়েছে। কিন্তু এখন আপনার মনে হচ্ছে, আপনার মনের মধ্যে এই ধরনের ফিয়ার, এই ধরনের ফোবিয়া কাজ করছে যে আদৌ কি এই সম্পর্কটা আপনাদের জন্য ভালো হবে না ভালো হবে না, অথবা আপনার যিনি ব্যক্তি তার মধ্যেও আপনার এই ফিয়ারটা কিন্তু একরকম বলতে পারেন মিরর হচ্ছে। আপনি এই যে ভাবছেন মনে মনে আদৌ কি সে ফিরে আসবে, আদৌ কি সে আপনাকে কমিটমেন্ট দেবে, অথবা আপনাদের এই সম্পর্কটা এগোতে গেলে যা যা করতে হবে সেই সব কিছু কি আপনি আদৌ করতে পারবেন। আর সামনের মানুষটাও কিন্তু তার কারণে লং টার্ম ভিউ এর জন্য একরকম ভয় পেয়ে রয়েছেন। এবং ইনি না মানে বলা যেতে পারে জাস্ট মেক ইট অর ব্রেক ইট সিচুয়েশনের মধ্যেই রয়েছেন। এবং ইনি আপনাকে এসে মানে জাস্ট কিছু বলতেই চান, জাস্ট উনি ওনার মুখের কথা আপনাকে শোনাতেই চান, মনের কথা ওনার মুখে আসবো কিন্তু এখানে করছে। কিন্তু তিনিও কোথাও গিয়ে এই ডিলেমাতে ভুগছেন। অর্থাৎ লং টার্ম কোনো কিছু তিনি আপনার সাথে চান তো বটেই, সেটার কারণে উনি আপনাকে কিছু বলতেও আসবেন, কিন্তু এখন উনি একটু ভয় পেয়ে আছেন, একটু নার্ভাস হয়ে আছেন। আর আপনাকে এই নার্ভাসনেসটা কাটানোর জন্য নিজের মধ্যে হিলিং যে প্রসেস সেটাকে আনতে হবে। আপনাকে এখানে বিশ্বাস করতে শিখতে হবে যে হ্যাঁ, এখানে সম্পর্ক সম্ভব, এখানে সুন্দর করে একটা সম্পর্ককে আপনি ম্যানিফেস্ট করতে পারেন এবং অলরেডি আপনি করছেন। আপনি যখন কারোর সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড তখন ভয় না পেয়ে সেখানে পজিটিভ এনার্জি দিন। ইয়েস, ডিভাইন আপনার ফেভারে কাজ করছে আর এখানে আপনার জন্য ভালো কিছুই কিন্তু হবে। আপনাদের জন্য নভেম্বর মাস স্যাজিটেরিয়াস সিজন ইম্পর্টেন্ট হতে পারে। ইয়েস, সো এখানে আপনাকে বলা হচ্ছে আপনার ইনটিউশন, আপনার অন্তর্মন যদি আপনাকে কোনো কিছু বলে তবে সেটার কথা শুনতে। কখনো যদি কোনো ব্যক্তিকে নিয়ে আপনার মনের মধ্যে অতিরিক্ত বেশি চিন্তাভাবনা চলে এবং আপনি কখনো নিজের অজান্তেই যদি সেটার সম্পর্কে আপনার কোনো গাট ফিলিং যেটাকে বলে, আপনার ভিতর থেকে একটা কোনো কথা উঠে আসছে, যতই পরিস্থিতি বাইরের যা কিছু খারাপ হোক ভালো হোক যাই হোক, আপনার অন্তর্মন যদি আপনাকে বলে যে হ্যাঁ এখানে কিছু হওয়া সম্ভব, তবে জানবেন সত্যিই কিন্তু হওয়া এখানে সম্ভব। নেক্সট কার্ড আপনাদের জন্য রয়েছে নাম্বার 6 কার্ড। এখানে কিন্তু আপনাদের জন্য এয়ার এবং ফায়ার এনার্জি কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট হতে পারে। আপনি কোনো এয়ার সাইন এবং আপনার মানুষটি কোনো ফায়ার সাইন, এবং আপনাদের দুজনের মধ্যে কিন্তু ফায়ারি কেমিস্ট্রি এখানে ক্রিয়েট হতে পারে। এখানে শুধুমাত্র আপনার নেগেটিভ ইমোশনকে একটু ব্যালেন্স করবার প্রয়োজন রয়েছে। আপনি হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবেন আগামী বেশ কয়েকটা মাস অথবা বেশ কয়েকটা সপ্তাহ, 6 সপ্তাহ 2 মাস মতন সময় আপনি হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবেন। এবং এই ট্রান্সফরমেশনের পর আপনি যখন একরকম বলা ভালো হালই ছেড়ে দিয়েছেন, তখন কিন্তু আপনার সম্পর্কে সেই মানুষটা এবার হাল ধরতে শুরু করবেন। নেক্সট আমি দেখে নেব আর একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করে। ওকে, ইয়েস, এই মানুষটা কোনো ফায়ার সাইন হতে পারেন, অথবা ইনি খুব ফায়ারি প্যাশনেট কোনো এনার্জি থেকে আপনার প্রতি আসার একটা সিদ্ধান্ত, একটা লিপ অফ ফেথ উনি কিন্তু নেবেন।
আর এখানে দেখা যাচ্ছে আপনার অন্তর্মন আপনাকে বলছে কোথাও গিয়ে যে এই সম্পর্কটা ফ্রুটফুল একটা সম্পর্ক, এখানে ফল হবে, এখানে কিন্তু ভালো স্টেবল কিছু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি বাইরের পরিস্থিতি দেখে একরকম ভয় পেয়ে যাচ্ছেন, আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসছে যে আদৌ কি হবে, যদি না হয়। কিন্তু এখানে স্টেবল কিছু সম্পর্ক তৈরি হওয়ার কিন্তু চান্স রয়েছে। এখানে নাম্বার 9 ভীষণ ইম্পর্টেন্ট, এবং আপনাদের জন্য আমি বারবারই বলছি আগামী 2 মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত সময় বেশ ইম্পর্টেন্ট। আপনাদের মধ্যে অনেক কিছু সেলফ রিয়েলাইজেশন হবে, আপনারা অনেক ক্ল্যারিটি পাবেন, অনেক কিছু জানতে পারবেন নিজেদের প্রেজেন্ট সিচুয়েশন সম্পর্কে। ওকে, আরেকটু আমি ক্ল্যারিফাই করব। আপনার অন্তর্মন যদি আপনাকে বলে যে এই সম্পর্কে আপনি স্টেবল কিছু পাবেন, যিনি এই মুহূর্তে আপনার মনের মধ্যে চলছেন, তবে জানবেন সেই কথাটা আপনার বিশ্বাস করা উচিত এবং সেখানে অন্তত পজিটিভ আপনাকে থাকতেই হবে। ইয়েস, আপনার কাছে কোনো রকম কোনো কমিউনিকেশন আসবে কোনো জায়গা থেকে, যেখানে স্টাক হয়ে গিয়েছিল সিচুয়েশন, আপনি এই ট্রান্সফরমেশন জার্নি, নিজেকে পজিটিভ করার যে জার্নি, যে ডিটাচমেন্টে যাওয়ার যে জার্নি, সেটাকে আপনি যখন কমপ্লিট করতে শুরু করবেন, আগামী 6 সপ্তাহের মধ্যে আপনার জীবনে সেই ফেজ কিন্তু শুরু হয়ে যাবে। মাস দুয়েক মতন সময় থেকেই, 6 সপ্তাহ মাস দুয়েক মতন সময় থেকেই আপনি যখন সেই ট্রান্সফরমেশনের জার্নিতে এগিয়ে যাবেন, আরও আপনার কাছে কিন্তু সেই যে কমিউনিকেশন সেটা আসবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আপনাদের জন্য বারবারই আমি বলছি স্যাজিটেরিয়াস সিজন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। এখানে কোনো ফায়ার সাইনের সাথে আপনি ডিল করতে পারেন। আপনার জীবনে কমপ্লিশন আসবে, একটা সাইকেল এন্ড হবে, এবং সেই সময়টা পর্যন্ত আপনাকে বলা হচ্ছে স্ট্রেংথ ধরে রাখতে। অর্থাৎ কখনো আপনি নিজের মধ্যে থেকে যে শক্তি বলুন, আপনার মনের মধ্যে যে গাট ফিলিং বলুন, পজিটিভ চিন্তাভাবনা বলুন, সেগুলোকে কখনো বাদ দেবেন না। আপনি নিজেকে ট্রান্সফর্ম পজিটিভ করতে থাকুন, পজিটিভ এনার্জিতে ট্যাপ করতে থাকুন, আপনার জন্য কিন্তু ভালো আউটকাম এখানে অপেক্ষা করছে। ইয়েস, সেই মানুষটা আপনার কথা কিন্তু চিন্তা করছে, আপনার যার সাথে কোনো পাস্ট মেমোরি আছে সেই ব্যক্তিকে কেন্দ্র করে আপনার ইনটিউশন যদি আপনাকে বলে যে কোথাও গিয়ে সেই মানুষটাও আপনার কথা ভাবে এবং সেখান থেকে কোনো কমিউনিকেশন আসবে, পজিটিভ আউটকাম আসবে, আপনাকে এটা সেখানে বিশ্বাস করতে বলা হচ্ছে। সত্যি সেখানে স্টেবল কোনো কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার দেখব যে আচ্ছা সেই মানুষটা না এই মুহূর্তে একটা সেলফ যে সোল সার্চিং সেটার মধ্যে দিয়ে চলেছে এবং তার হঠাৎ করেই কোনো কিছু কিন্তু রিয়েলাইজেশন হবে। এই মানুষটা কিন্তু ফায়ার সাইন হতে পারেন, তার কোনো বড় ধরনের এখানে যে কি বলবো মানে তার একটা বড় ধরনের এখানে ইন্ডিকেশন রয়েছে। এবং আপনাদের জন্য এখানে 9 নাম্বার মার্স এনার্জি ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। মঙ্গল দশা আপনাদের মধ্যে চলতে পারে, অথবা আপনাদের এই যে ব্যক্তির সাথে যে মিলে যাওয়া সেটার মধ্যে মার্স বা মঙ্গল যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে ভূমিকা সেটা পালন করতে পারে। মানুষটা মাঙ্গলিক হতে পারেন, এই ধরনের মোট কথা তার মধ্যে ফায়ারি এনার্জি, প্যাশনেট এনার্জি অনেক বেশি কিন্তু থাকতে পারে। সেই মানুষটা এই মুহূর্তে নিজের সোল সার্চিং করছে, আপনাকে মিস করছে এবং এই সমস্ত কিছুর পরে না সে আপনাকে ফায়ারি প্যাশনেট হয়ে নতুন কোনো কিছু কিন্তু অফার করতে চলেছে। এটা আপনাদের জীবনে কিন্তু আসবে, আপনারা দেখতে পাবেন টাইম বাই দ্য টাইম। আচ্ছা এখানে এগেন কি এলো, এখানে এগেন কমপ্লিশনের কার্ড এলো। সো আপনাদের এই যে কষ্টের যে সময়টা সেটা পার হয়ে যাবে এবং সেই জিনিসটার যে জায়গায় একটা ডেথ হয়ে গিয়েছিল, একটা পেইনফুল এন্ডিং হয়েছিল, সেখানে নতুন করে বিগিনিং হচ্ছে এবং যখন এটা হচ্ছে আপনি কিন্তু তখন অলরেডি হিল্ড। অর্থাৎ সেলফ লাভে আসা, নিজেকে হিল্ড রাখা, এই হচ্ছে আপনার জন্য মূল যে বার্তা সেটাই। সো গ্রুপ 1 এই ছিল আজকের জন্য আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পজিটিভ এনার্জিকে ক্লেম করবার জন্য অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। সো সোজা আমি এখানে চলে আসবো আমার গ্রুপ 2 এর কাছে, যারা এই নাম্বার 7 অফ কার্ডস এই কার্ডটাকে, 7 অফ ওয়ান্ডস এই কার্ডটাকে যারা চুজ করেছেন। আজকের যে এনার্জিতে আপনাদের মধ্যে ফায়ারি এনার্জি আমি অত্যন্ত বেশি দেখতে পাচ্ছি। আজকে আমি অত্যন্ত দ্রুত কথাও বলছি এই রিডিংটা করার সময়, এটার মধ্যেও কোথাও যেন সেই ফায়ারি এনার্জি, প্যাশনেট এনার্জি সেটাই কিন্তু কাজ করছে। এবং আপনাদেরকে বলি এখানে আপনারা কোথাও গিয়ে না মানসিকভাবে একটা কোথাও ব্লকেজেস সৃষ্টি করছেন, মন থেকে বলুন বা কোনো জায়গা থেকে বলুন, কাউকে আপনারা হয় ব্লক করেছেন অথবা সেই ব্যক্তি আপনাদেরকে ব্লক করেছে। কোনো একজন ব্যক্তি যার জন্যই রিডিং দেখছেন সেই ব্যক্তি আপনাদেরকে ব্লক করে থাকতে পারে। অ্যাকচুয়ালি কোনো মানুষ যখন আমাদেরকে বাস্তবে ব্লক করে, আমরাও কিন্তু কোথাও গিয়ে তাকে মনের কোনো জায়গাতে ব্লক করে রেখেছি, আর তার কারণেই না সে আমাদেরকে বাস্তবে সোশ্যাল মিডিয়া বলুন বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমাদেরকে ব্লক করে দিচ্ছে। এখানে এই ব্লকেজেস থেকে বেরোনোর মূল যে
উপায় সেটা হলো নিজের হার্ট চক্রের ব্লকেজকে খোলা। অনেক সময় আমাদের মধ্যে বিভিন্ন রকম লিমিটিং বিলিফস কাজ করে যে আমার জন্য ভালো সম্পর্ক নেই, আমার জন্য ভালো সম্পর্ক আসছে না, আমি যেখানেই যাব সেখানেই ঠকে যাব। এবং এই সমস্ত বিষয়গুলো আমাদের জীবনে, আমাদের হার্ট চক্রে, আমাদের মানসিকতায় বড় ব্লকেজেস ক্রিয়েট করে। আর সেখান থেকেই সামনের ব্যক্তির কাছ থেকে ব্লক হয়ে যাওয়া, সমস্যা এসে যাওয়া, এগুলো কিন্তু হয়। সো সামনের ব্যক্তি যে জায়গায় আপনাকে চ্যালেঞ্জেসের মুখোমুখি ফেলেছেন, এবার দেখবো যে সেই জায়গাতে ঠিক কি আসছে। ওকে, এই জায়গাতে একটা জাস্টিস আপনি আশা করতে পারেন। অর্থাৎ যে ব্যক্তি আপনাকে ব্লক করে রেখেছেন সেই ব্যক্তি আপনাকে একটা কোনো জাস্টিস দেবেন, বা এই সিচুয়েশনে ডিভাইন ইন্টারভেনশন হবে, সে আপনাকে একটা কোনো ন্যায় বিচার দেবে। এবং যে ব্যক্তি আপনার সম্পর্কে এই ধরনের যে ব্লক করে রেখেছে বা কিছু হয়েছে, আপনিও কিন্তু সেটার উপর মেন্টাল ক্ল্যারিটি পাবেন এবং সেই ব্যক্তিও কিন্তু তখন এটার উপর মেন্টাল ক্ল্যারিটি পাবে। এটাই হবে এখানকার ন্যায় বিচার। অর্থাৎ আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হলো আপনাকে রিসিভিং মুডে আসতে হবে, অ্যালাউ করতে হবে আপনাকে যাতে কেউ ভালোবাসে। অ্যাকচুয়ালি আমরা অ্যালাউ করতেই ভুলে যাই যে আমাদেরকেও কেউ ভালোবাসুক। আর এটা করার সব থেকে ভালো উপায় কি জানেন? সেলফ লাভে আসা, নিজের জন্য ডিভাইনের কাছে প্রেয়ার করা, হো'ওপনোপনো করা, অথবা নিজের তরফ থেকে ইউনিভার্সের প্রতি, ডিভাইনের প্রতি হিলিং এনার্জি সেন্ড করা। যখন আমরা এরকম করি আমাদের জীবনে অনেক সমস্যাই কিন্তু প্রায় নিখরচায় একদম সলভ হয়ে যায়। ইয়েস, এখানে কোনো একজন এমন ব্যক্তি রয়েছেন যার ক্ল্যারিটির অভাব তো বটেই, যিনি মনের কথাকে বলছেন না, উনি কাইন্ড অফ কিপটেমি করছেন এনার্জি দেওয়ার ব্যাপারে। আপনাকে উনি কোনো রকম কোনো এনার্জি দিতে চাইছেন না, অথবা আপনার কাছ থেকে এনার্জিটা রিসিভ করবার জায়গায় নেই। অ্যাকচুয়ালি এই জায়গাতেই ওনার প্রয়োজন মেন্টাল ক্ল্যারিটির। এবং আপনারা একে অপরের সোলমেট হতে পারেন। এখানে নাম্বার 7, নাম্বার 4 রয়েছে, এখানে নাম্বার 2ও রয়েছে। আপনাদের জন্য ইমোশনালি ব্লকেজকে ক্লিয়ার করা এবং ইমোশনাল গ্রোথ, হার্ট চক্রের ব্লকেজকে ক্লিয়ার করা, এটা আপনাদের জন্য মূল মেসেজ আজকের এই রিডিংটার গ্রুপ 2 এর জন্য। সো এখানে আমি দেখব যে আর কি আসছে সেই ব্যক্তির তরফ থেকে আপনার প্রতি। ওকে, যেহেতু আপনি একটা ইমোশনাল ব্লকেজেসের মধ্যে রয়েছেন এবং সেই ব্যক্তি হয়তো বাস্তবে আপনাকে ব্লক করে রেখেছে, তার কারণ হতে পারে যে কোনো মাল্টিপল প্রায়োরিটির মধ্যে জাগল করছে। মাল্টিপল প্রায়োরিটি শুনে সবসময় ভয় পেয়ে যাবেন না। মাল্টিপল প্রায়োরিটি এখানে তার কাজ, কেরিয়ার, বন্ধুবান্ধব, অন্য কিছুও হতে পারে। মাল্টিপল প্রায়োরিটির অর্থ সর্বদা কিন্তু কোনো রোম্যান্টিক থার্ড পার্টি হয় না। মাল্টিপল প্রায়োরিটি অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তির ফ্রিডম হতে পারে। মানুষ কমিটমেন্টে যাওয়ার আগে কিভাবে আমি আমার ফ্রিডমকে লুজ করে ফেলবো, বা যে জীবনযাত্রা, যে লাইফস্টাইলে আমি রয়েছি সেটার মধ্যে আমি থাকতে পারবো না, সেক্ষেত্রেও কিন্তু একটা ব্লকেজেস এখানে ক্রিয়েট হয়, আপনাকে কেউ ব্লক করতে পারে। ইয়েস, আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে যদি আপনি স্ট্রেংথ ধরে রাখেন, যদি আপনি বিশ্বাস করেন, যদি আপনি বিশ্বাসী হন, তবে আপনার জন্য অপেক্ষা করছে 10 অফ পেন্টাকেলস। এখানে কোনো রকম কোনো সোলমেট জাতীয় সম্পর্ক, কোনো রকম কোনো স্টেবল সম্পর্ক আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন। এবং আপনার মানুষটি এখানে হতে পারেন হয় এয়ার সাইন, নয়তো এখানে আর্থ সাইনের এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে। হয় উনি হতে পারেন কোনো টরাস, ভার্গো, কেপ্রিকন, অথবা আপনি কোনো টরাস, ভার্গো, কেপ্রিকন, এবং সামনের মানুষটা হতে পারেন এখানে কোনো রকম কোনো লিব্রা হতে পারেন, জেমিনাই হতে পারেন, অথবা হতে পারেন অ্যাকুইরিয়াস। এখানে অ্যাকুইরিয়াস এনার্জি আমার খুব বেশি লাগছে না, উনার এখানে লিব্রা হওয়ার চান্স বেশি, টরাস হওয়ার চান্স বেশি, অথবা এখানে জেমিনাইও উনি হতে পারেন। এখানে ভেনাসের রাশি থাকবার চান্স কিন্তু বেশি রয়েছে, অর্থাৎ টরাস থাকবার চান্স রয়েছে, লিব্রা থাকবার চান্স কিন্তু এখানে রয়েছে। ইয়েস, এই মানুষটা এই মুহূর্তে সেলফ রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। উনি কোথাও গিয়ে না, মানে গভীর একটা মেডিটেটিভ স্টেটে চলে যাওয়া, চুপচাপ হয়ে যাওয়া, কি করে নিজের জীবনের যে সিচুয়েশন সেটাকে সামলাবো, এই কথা চিন্তা করা, এটার মধ্যে দিয়ে উনি এই মুহূর্তে কিন্তু যাচ্ছেন। এটা ওনার একটা জীবনের বলতে পারেন যে চুপচাপ হয়ে গিয়েছেন, কারোর সাথেই খুব বেশি কথা বলছেন না। ওনার এই মুহূর্তে যেটা দরকার মেন্টাল ক্ল্যারিটি, মেন্টাল ব্যালেন্স, তার ফলেই কিন্তু উনি আপনাকে একটা জাস্টিস এখানে দিতে পারবেন। এবং যতক্ষণ না পর্যন্ত উনি আপনাকে এটা দিচ্ছেন, আপনাকে এখানে বলা হচ্ছে একদম হয়ে যাবেন না, ক্লিয়ারলি বিষয়টাকে দেখবার চেষ্টা করুন। আপনার জন্য কিন্তু ক্লিয়ার পার্সপেক্টিভ এখানে অপেক্ষা করছে। সো এই মানুষটা যখন মেন্টাল ক্ল্যারিটি পাবে, আপনাকে কোনো বন্ধুত্বপূর্ণ ভালোবাসার অফার কিন্তু এখানে দিতে পারেন। এটা হতে পারে কোনো অনলাইন সম্পর্ক, যেখানে শুধুমাত্র একটা বন্ধুত্ব দিয়ে শুরু হবে, তবে এর ভিতরে থাকবে কোনো নিউ লাভ, অর্থাৎ নতুন ভালোবাসার একটা সম্পর্ক কিন্তু আপনার মধ্যে আপনি ম্যানিফেস্ট করতে পারছেন বা ম্যানিফেস্ট করে চলেছেন, এখানে বলা যায়। আচ্ছা,
এখানে 10 অফ পেন্টাকলস, এখানে স্টেবল কিছু হতে পারে। কিং অফ পেন্টাকলস, এখানে যখন মানুষটা আপনাকে কেন্দ্র করে একটা স্টেবল মাইন্ডসেটে আসবেন, উনি একটা নিউ বিগিনিং আপনাকে অফার করতে পারবেন এবং উনি কোথাও গিয়ে যেন এই কথাগুলো বলতে চান, অ্যাকচুয়ালি ওনার ক্ল্যারিটির অভাবের জন্যই উনি বলতে মানে পারছেন না আর কি। উনি আপনাকে স্টেবল কিছু অফার করতে চান, আপনার লাইফে কোনো নিউ বিগিনিং কিন্তু হবে। সুতরাং আপনাদের কিন্তু একটু বেশি নিজেদের উপর কাজ করার প্রয়োজন রয়েছে, আপনাদের ইমোশনাল ব্লকেজেসকে আপনারা ক্লিয়ার করতে কিন্তু পারেন। আচ্ছা, তো সোল সার্চিং ওনার মধ্যেও কিন্তু চলছে, উনি চান পজিটিভ আউটকাম, এখানে উনি চান এখানে 6 অফ পেন্টাকলস এনার্জিতে আসতে, ইকুয়াল শেয়ারিংয়ে আসতে। আর ওকে, এখানে কোনো রকম ভাবে আপনার মনে হতে পারে যে আপনার সাথে কোনোভাবে চিট করা হয়েছে, অথবা ওই ব্যক্তির কোনো রকম কোনো অ্যাবান্ডান্টমেন্ট ইস্যু থাকতে পারে, অতীতে হয়তো ওনাকে কেউ ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ছেড়ে যেতে পারে, যেটার কারণে না উনি এই মুহূর্তে সম্পর্কের ক্ষেত্রে একটা ব্লকেজেস ক্রিয়েট করছেন। আপনি যত নিজেকে ইমোশনালি হিল করতে পারবেন, সেই ব্যক্তিও কিন্তু ক্ল্যারিটি পাবেন এবং আপনাকে ক্লিয়ার কিছু অফার করতে পারবেন। আচ্ছা, আপনাকে নিয়ে অনেক হ্যাপি মেমোরিজ কিন্তু ওনার মনের মধ্যে রয়েছে। উনি চাইছেন এখানে 9 অফ কাপস, ইমোশনাল ফুলফিলমেন্ট, স্টেবিলিটি উনি আপনার সাথে দেখেন, কিন্তু সেটাকে জীবনে আনবার জন্য আপনাকে একটু নিজের উপর কাজ করতে হবে। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের জন্য রিডিং। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।